জয়পুর রেঞ্জ ইনচার্জ দায়িত্ব পেয়ে কি বার্তা দিলেন? মাত্র কয়েকদিন হলো জয়পুর রেঞ্জ ইনচার্জ বদলি হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম অনেক গুণীজন ব্যক্তিত্ব রেঞ্জ ইনচার্জকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন। তার মধ্যে অন্যতম হলেন জয়পুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ দিলীপ কুমার খা। আজ জয়পুর রেঞ্জ ইনচার্জের অফিসে সংবর্ধনা দিতে পৌঁছে যান দিলীপ কুমার খা এবং ফুলের স্তবক দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন। উপস্থিত ছিলেন বন ও ভূমি কমিটির স্থায়ী সমিতির সদস্য মহিদুল শেখ, বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও কিষাণ সেলের সভাপতি দিলীপ কুমার খা, শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের কৃষি ও প্রাণী সম্পদ সঞ্চালক চিত্তরঞ্জন ধীবর সহ একাধিক সম্মানীয় ব্যক্তিত্ব। জয়পুর রেঞ্জ ইনচার্জ দুর্গাশঙ্কর দাস জয়পুরের দায়িত্ব নেওয়ার পর কি বার্তা দিলেন শুনব বিস্তারিত। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমি এখানেই ভিডিও অফিসার ছিলাম। পরবর্তীকালে আমাদের ডিএফও স্যার আমাকে এখানে চার্জ দিয়েছেন এখানে জয়পুর। তো এগুলোর জন্য বলতে আমরা জঙ্গলের প্রোটেকশন, আমাদের মেনলি প্রোটেকশন এবং ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি জিনিস। তো আমরা বিভিন্ন জায়গায় যেসব প্লান্টেশন হচ্ছে সেগুলোকে আরও ভালোভাবে করা। আমরা পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বদের সাথে আলোচনা করে বিভিন্ন জঙ্গলের উন্নতির জন্য আমরা বিভিন্ন ধরনের আমরা পরিকল্পনা নিশ্চয়ই নেব। তার সাথে সাথে এলিফ্যান্ট ম্যানেজমেন্ট যেভাবে হয় যাতে আরও ভালো হয়, মানুষের সাথে মেলামেশা করে যাতে মানুষের ক্ষয়ক্ষতি কম হয় সেদিকে লক্ষ্য করে আমরা এগোবো। বনের মধ্যে চোরা শিকার বা অন্যান্য কিছু হচ্ছে বলে কি দেখতে পাচ্ছেন কিছু? না, এখন তো আমি সেভাবে হয় না, মানে কখনোই দেখিনি কেউ এখানে কেউ ভ্যান গাড়ি নিয়েছে কিছু নিয়ে গেলো। কারণ এমনটা হয় হয়তো কখনো কারো ঘরের প্রয়োজনে কারো ঘর ভেঙে গেছে, চলে গেছে, একটা বন্ধু নিয়ে গেলো। সেক্ষেত্রে আমরা তাদেরকে বলেছি সেটাও না করতে, আমাদেরকে বলবে, তাহলে আমরা তাকে কমিটিকে বলিয়ে যাতে সে পায় তার ব্যবস্থা আমরা করবো। কারণ জঙ্গলটা ওদের জন্য জঙ্গল। আমরা সব ধরনের জীবজন্তুই আমরা এখানে দেখেছি, যেমন হাতি, হরিণ তো আছে, তাছাড়া সজারুকু আমরা প্রতিদিন পাইনি, কিন্তু সজারুকু এবার পেয়েছি। আমরা ভেবেছিলাম সজারু, কিন্তু আমি জয়েন করার পরে আমি একবারই পেয়েছি, অনেক আগে একবার পাওয়া গেছে। তো এখানে ময়ূরটাকে আমি দেখতে পাই, ময়ূরটা আমার তো ভালো মানে ময়ূর থাকলে তো নিশ্চয়ই ভালো লাগবে। তাছাড়া সব ধরনের প্রাণী টুকিটাকি আছে, ওয়াইল্ড অ্যানিমাল আছেই এখানে। প্রতিদিনই আমাদের সাপ উদ্ধার করতে যেতে হচ্ছে, কদুরপুর থেকে শুরু করে জয়রামবাটি পর্যন্ত প্রায়ই বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। আগে কিন্তু এতটা হতো না, মানুষের মনে এতটা সচেতন হতোনি। আগে মানুষ জানতোই না যে এটা ফরেস্টকে ডাকলে ফরেস্ট সেভ করবে, নিজেরাই সবলোক মেরে দিত, ইয়ে করতো। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্পেনিং করে মানুষের অ্যাওয়ারনেস সিস্টেমটা, যেমন পশু পাখিকে অনেক সময় অনেক খাঁচাবন্দি করে রাখে, তো সেগুলো মানুষই কিন্তু অনেকটা সচেতন বোধটা হয়েছে। তো দেখা যাক এইভাবেই চলবে। আর জয়পুর ব্লকের জন্য কি বার্তা দেবেন? বার্তা দেবো যে আপনারা মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে আগুনের সময় বিরাট আমাদের খুব সমস্যা হয়। কারণ অনেকে অজ্ঞাত পরিচয় যারা বিড়ি সিগারেট খেয়ে এটা এমন আমরা বারে অ্যাওয়ারনেস করেছি। এবং কি আমরা এখানে কিছু সিসিটিভির আমাদের মাচানতলা দিতে আমরা সিসিটিভি ওখানে লাগিয়েছি, চেষ্টা করেছি। তো বলবো যে আপনারা সচেতন হন, এবং আমি আরও পাশাপাশি মানুষকে সচেতন করতে হবে যাতে বন্য জীবজন্তু এবং জঙ্গলে মানে প্রোটেকশন এবং আগুনটাকে একটু হেল্প করার জন্য। মানুষের সহযোগিতা কেমন? একদম মানুষ পাই, ভীষণভাবে পাই। আমি সত্যি বলি, আমি তো এখানে বিগত 14 সাল থেকে এখানে আছি। তো মানুষের সাথে আমার একটা ভালো সম্পর্ক, আর্থিক সম্পর্ক হয়ে গেছে এলিফ্যান্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক। কারণ বিস্তীর্ণ এখানে এলাকা দিয়ে হাতি নন ফার্স্ট উপর দিয়ে যায়, সেগুলোকে ম্যানেজমেন্ট করতে পারছি, করেও ভালো লাগছে, মানুষ ভালোবাসে। আপনার নাম? আমার নাম দুর্গাশঙ্কর দাস, রেঞ্জ ইনচার্জ, জয়পুর রেঞ্জ।